আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমরা শুরু করব আমাদের ইলাস্ট্রেটর শেখার জার্নি। তো ইলাস্ট্রেটর মেইনলি গ্রাফিক্স রিলেটেড কাজে ব্যবহার হয়, এছাড়াও আরও অনেক ধরনের কাজে ব্যবহার হয়। তবে মেইনলি ইলাস্ট্রেটরটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনারা ডিজাইন রিলেটেড যে কোনো কাজ করতে পারবেন। তো শুধুমাত্র ইলাস্ট্রেটরই না, ইলাস্ট্রেটর ছাড়াও আরও অনেকগুলো সফটওয়্যার আছে যেটা দিয়ে ডিজাইনের কাজ করা যায়। তবে ডিজাইনের কাজ করার একটা সফটওয়্যারের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরও একটা। তো আমরা মেইনলি আমাদের চ্যানেলের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একদম বেসিক জিনিসগুলো শেখাবো, যেই জিনিসগুলো একদম না শিখলেই নয়। কেননা সামনে আমরা যখন কেডিপি বা ফাইবার বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে ওইখানে কাজ করব, তো ওইখানে কাজ করতে গেলে আমাদের একদম অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক ধারণাটা থাকা অনেক বেশি জরুরি। কারণ আমরা যদি বেসিক ধারণাটা না রাখি তাহলে আমরা সামনে যে মার্কেট প্লেসগুলোতে কাজ করব অথবা বিভিন্ন ক্লায়েন্টসের সাথে কাজ করব, ওই জায়গাটাতে গিয়ে আমরা আটকায় যাব। তো এই জন্য আমরা প্রফেশনালিজম মেনটেন করার জন্য আমরা খুব ভালোভাবে বেসিকটা শিখবো, এবং কেউ যদি পারে তাহলে সে অ্যাডভান্সটাও শিখে নেবে, এটা তার জন্য খুব বেশি ভালো হবে। তো আমরা যখনই কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ডাউনলোড করে ইনস্টল করব অথবা ইনস্টল করার যখনই করব তখনই আমরা এই জায়গাটা দেখতে পারবো। তো এইটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার সাথে সাথেই ইন্টারফেসটা। এইখানে জায়গাটাকে ছোট্ট করে বুঝাই নিই। সর্বপ্রথম এই জায়গাটা হোম বাটন বা এখানে আমি ক্লিক করলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে মেইন ওয়ার্কিং প্লেসটা বা মেইন ইন্টারফেসটা ওইখানে আমাকে নিয়ে যাবে। দ্বিতীয় এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করলে আমি একটা নতুন পেজ ওপেন করার জন্য কিছু ফাংশন পাবো, কিছু অপশন থাকবে। ওখানে ক্লিক করে বা নেক্সট স্টেপ করে আমি হয়তো নতুন একটা পেজ ওপেন করতে পারবো। আর ওপেনে ক্লিক করলে কি হবে, ওপেনে ক্লিক করলে আমার প্রিভিয়াস যে কোনো আমি ফাইল যেখানে আছে সেখান থেকে আমি সিলেক্ট করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সেটাকে ওপেন করতে পারবো। এখানে রিসেন্ট আমি যেই কাজগুলো করছি ওই ফাইলগুলো এখানে আছে। এর মধ্যে থেকে আমি কোনোটাকে যদি ক্লিক করি তাহলে সেটা ওপেন হয়ে যাবে। এখানে যেগুলো আছে এখানে বাই ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, যেমন লেটারের জন্য এটা, পোস্ট কার্ডের জন্য এইরকম প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদাভাবে এখানে আপনারা ক্লিক করলে আরও কিছু অপশন দেখতে পারবেন। তো এই জায়গাটার মেইনলি ইন্টারফেসটা, যদিও বা এটা আমাদের খুব একটা বেশি কাজের না। এখানে জাস্ট আমরা হয়তো শুধুমাত্র এখানে আমাদের রিসেন্ট কাজগুলা হয়তো কখনো ক্লিক করে নিতে পারি। তো আমি যদি এই এআই লেখাটাতে ক্লিক করি আমাদেরকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে মেইন ইন্টারফেসটা আছে সেইখানে নিয়ে যাবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মেইন ইন্টারফেসটার মধ্যে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই। সর্বপ্রথম বাম পাশে এই যে জায়গাটা আছে এইটাকে বলা হয় টুলবার। এই জায়গাটার নাম টুলবার। তো এই জায়গাটাকে আপনি ইচ্ছা মতন নড়াইতে পারবেন অথবা যে কোনো জায়গায় মন মতন আপনি রাখতে পারবেন। তো এইখানে যদি আমি নিয়ে আসি দেখবেন একটা নীল হবে, এই যে এখানে আপনি সারি দেবেন, তো এটা এখানে সুন্দরভাবে থেকে যাবে। আর এইখানে যে ছোট ছোট আপনি কিছু আইকন দেখতে পাচ্তেছেন, এই জিনিসগুলো এক একটা টুলস বা এই টুলসগুলার কি কি কাজ এগুলা নিয়ে আমরা বিস্তারিত পরে শুনবো। তো যেই টুলসটার মধ্যে এই যে নিচে একটা ছোট্ট তীর চিহ্নের মতন আছে দেখতে পারবেন, ওই টুলসটার মধ্যে যদি আপনি একটু রাইট ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আরও কিছু অপশনস আছে। যেই টুলসটার মধ্যে ছোট্ট একটা নিচে দাগ আছে ওই টুলসটার মধ্যে আপনি রাইট ক্লিক করলেই দেখতে পারবেন যে ওর ভিতরে আরও কিছু অপশন আছে। আচ্ছা, এটা গেল এই টুলবারটার সম্পর্কে কথা। বাকি এই টুলবারে কি কি আছে না আছে, কোনটার কি কাজ, এগুলো আমরা বিস্তারিত সামনে শিখব। আর বাম পাশে যেইগুলো আছে এগুলো ডিটেলস প্যানেল। এইখানে আমরা যখন কোনো একটা বিষয়ে এই জায়গাটাতে ফাঁকা জায়গাটাতে কাজ করব, এই জায়গাটাতে যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে কাজ করব, ওইটার যে ডিটেলস ইনফরমেশনগুলো সেইগুলো এখানে থাকবে। আর উপরে যেই অপশনগুলো আপনারা দেখতে পাচ্তেছেন এই প্রত্যেকটা অপশনেরই অনেকগুলা করে কাজ আছে। এই প্রত্যেকটা অপশন আমরা ইনশাল্লাহ সামনে বিস্তারিত শিখব। যেমন এখানে ফাইল আছে, এডিট আছে, অবজেক্ট আছে, এই ধরনের প্রত্যেকটা অপশনের ভিতরে আবার অনেকগুলা করে ছোট ছোট অপশন আছে যেগুলোর অনেক বিস্তারিত কাজ আছে। এই জিনিসগুলো আমরা সামনের ক্লাসে শিখব। তো আমরা এই ক্লাসে শুধুমাত্র একটা জিনিস শিখব, কাজ আর কি, সেটা আমরা যদি ফাইল থেকে নিউয়ে ক্লিক করি অথবা আমি পূর্বে যে জায়গায় ছিলাম এই যে হোম বাটনটাতে ক্লিক করলে আমরা পূর্বের জায়গায় আসবো। এখানে যদি ক্রিয়েট নিউ দেই তো আমরা একটা এরকম অপশন বার পাবো। আচ্ছা, অথবা আমরা যদি এই যে ফাইল থেকে নিউয়ে ক্লিক করি সেম একটা ওইরকম অপশন বার পাবো। অথবা আমরা যদি
কিবোর্ড থেকে Ctrl+N মানে কন্ট্রোল আর এন একসাথে ক্লিক করি, তাহলেও আমরা একটা এরকম অপশন পাবো, মানে ওই একই অপশনটা এই 3টা ভাবে পাওয়া যায় আর কি। তো এই জায়গাটার কাজ কি আমরা সেটা আজকে দেখব। এখানে রিসেন্ট, আমি এই যে রিসেন্ট লেখাটার মধ্যে আমার রিসেন্ট আইটেমগুলো এখানে লেখা আছে। আমি 20টা রিসেন্ট পেজের মাপ নিয়ে কাজ করছি, যেহেতু আমাদের কেডিপির বা হচ্ছে মেইনলি আমাদের স্ট্যান্ডার্ড বইয়ের সাইজ হয় 8.5/11, এই জন্য সব কিছুই 8.5/11 দেখতে পাচ্তেছেন। যাই হোক, এগুলো হচ্ছে আমার রিসেন্ট যেই কাজগুলো আমি করছি সেই পেজের সাইজগুলা। এখানে কিছু সেভ সাইজ থাকবে যদি আপনারা কোনো কিছু সেভ করে রাখেন, যেমন ধরেন আমাদের 8.5/11 একটা মাপ লাগলো, এই পেজটাকে আমি সেভ করে রাখতে চাই, তো এখানে আপনি হচ্ছে সেভ করে রাখতে পারবেন। তো এখানে মোবাইল ডিভাইসের জন্য কিছু অপশন দেওয়া আছে, ওয়েবের জন্য কিছু অপশন দেওয়া আছে, প্রিন্টের জন্য অপশন দেওয়া আছে, এরপরে ফিল্ম অ্যান্ড ভিডিওসের জন্য দেওয়া আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য দেওয়া আছে। যাই হোক, যদিও বা আমাদের এইগুলা মানে আমার বেসিক্যালি কখনো এগুলো লাগে না, আমি শুধুমাত্র এই প্রিন্ট থেকে গিয়ে আমি শুধু আমার মতন এই লেটার অথবা হচ্ছে A4 যে কোনো আমার যেটা মন চায় সেটা আমি নিয়ে আমার কাজ করি, যেটা আমার মাপ হয় আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি নির্দিষ্ট একটা কোনো মাপে আমার একটা নতুন পেজ ওপেন করতে চাচ্ছি, যেই পেজটার মধ্যে আমি আমার কাজ করব। তো সর্বপ্রথম এখানে চলে আসবেন দৈর্ঘ্য প্রস্থ হোয়াইট হাইট, এখানে চলে আসবেন। এখানে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি কি নামে এই ফাইলটাকে সেভ করতে চাচ্ছেন। যেমন ধরেন আমি এইটাকে বানাবো হচ্ছে ইনার পেজ, আমার বইয়ের ইনার পেজ বানাবো। ইনার পেজের জন্য আমি সর্বপ্রথম উপরে লিখলাম ইনার পেজ পার্ট 2 বা পার্ট 1। আচ্ছা, এটা হচ্ছে আমার ফাইলের নাম হবে। দ্বিতীয়ত আমার পেজের সাইজ হবে হচ্ছে 8.5x11, মানে যে এটাকেই আমি বলি 8.5x11, এই যে এখানে লেখা দেখতে পারতেছেন। তো 8.5 হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এইভাবে আপনি দিবেন। দেওয়ার পরে এই জিনিসটা, এই দৈর্ঘ্য প্রস্থটা আপনার পিক্সেলে দরকার না ইঞ্চিতে দরকার, পয়েন্টসে দরকার, এই জিনিসটা এখান থেকে আপনি হচ্ছে সুন্দর মতন আপনি যেটা আপনার দরকার ওইটা আপনি সিলেক্ট করবেন। তো মেইনলি আমরা যে বইগুলো বানাই এগুলো সবই আমাদের হচ্ছে ইঞ্চিসে দরকার হয়, এই কারণে আমি এখানে ইঞ্চিস ক্লিক করলাম। যদি আমার পিক্সেলে দরকার হতো পিক্সেল দিতাম, যদি পয়েন্টে দরকার হতো পয়েন্ট দিতাম, তো আমার ইঞ্চি দরকার আমি ইঞ্চি দিলাম। এরপরে এই জায়গাটা হচ্ছে আমার আর্টবোর্ড কতগুলো দরকার, আর্টবোর্ড বলতে আমার কয়টা পেজ দরকার, এটা কী জিনিস এটা সামনে বুঝতে পারবেন। ধরেন আমি আপাতত 1 দিলাম, যে আমার একটা দরকার। এইখানে হচ্ছে ব্লিড অপশন কি, এটা নিয়ে আমাদের একটা এক্সট্রা ক্লাস থাকবে যেখানে আমরা ব্লিড কি এই জিনিসটা শিখবো ইনশাল্লাহ। এইখানে হচ্ছে কালার মুড অ্যাডভান্স অপশনটা হয়তো কারো এরকম থাকবে, এখানে ক্লিক করার পরে অ্যাডভান্স অপশন দেখাইতে পারে। তো CMYকে বাই ডিফল্ট দেওয়াই থাকবে, এখানে আপনারা চাইলে RGB করতে পারেন অথবা হচ্ছে CMYকেও রাখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে আর কিছু আপনাকে করার দরকার নাই, এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত হয়তো পরে কোনো এক ক্লাসে শিখবো। তো এরপরে আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমি যে এইখানে যে যতগুলা ভ্যালু দিছি, যতগুলা মাপ দিছি বা যেই মাপগুলা দিছি, এই অনুযায়ী আমাকে একটা পেজ তৈরি করে দিবে। তো পেজটা কি জিনিস, এই যে আমি ক্রিয়েটে দিলাম, এই হচ্ছে আমার পেজটা। আচ্ছা, আমি একটু আবার ব্যাক যাই, যেখান থেকে আমি আসলাম ওখানে আমি আবার গিয়ে আপনাদেরকে আরেকটা দেখাই। এখানে আমি নতুন আরেকটা দিলাম পার্ট 2, এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে 10 দিলাম, যে আর্টবোর্ডটা কী জিনিস বা পেজটা কী জিনিস। ক্রিয়েট দিলাম, এই যে দেখেন 10টা পেজ, মানে এইখানে যেই পেজটা একটা পাইলাম সেটা আমি এখানে 10টা পাইলাম। এখন এখানে 10টা পেজের কাজ কি আর একটা পেজের কাজ কি, কখন একটা পেজ নেব কখন 10টা পেজ নেব, এইগুলো আপনারা সামনে শিখতে পারবেন। তো এই যে এই পেজ নেওয়াটা হয়তো আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।